আসার জন্য এক্সাইটেড। আমি কাল গত রাত্রেও জিজ্ঞেস করছি, এরা খুব এক্সাইটেড দেশটা আসবে। কিছুদিন আগে দেখছি এরা মিছিল দিতেছে, বাংলাদেশ বাংলাদেশ বলে বলে মিছিল করছে। বাবা আমি তো বাড়িতে যেতে চাই, বাড়ির সবাইকে দেখতে চাই, গ্রামের এরা দেখতে চাই। এত আয়োজন কেন? তুমি আয়োজন বাবা, এটা তোমার 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 ইয়েতে রয়েছে রয়ে নাই, এখন একটু বিরাট হয়ে গেছে, এখন কিছু করার নাই, সময় যাচ্ছে না। কেন ইভেন কি আমার নাতিন গেছে ইন্ডিয়ান শপে, সেদিন নাতি গেছে, খালি এটা কি বাংলাদেশে চলে আসছি আমরা? না, বাংলাদেশে আসি নাই। এমনও বলছে যে আমি যেভাবে বাড়ির মধ্যে কাদা মাটির মধ্যে ভরা বইরা খেলাধুলা করছি, আমার চাই আমার বাচ্চারা ওইভাবে কাদা মাটির মধ্যে ভরুক। আমি যখন মুসলমান, আমি ফুটবল প্লেয়ার না, ব্রিটিশটা, আমি কিন্তু মুসলমান না। তার এই কথায় আমি এবং আমার ওয়াইফ খুবই খুশি। আমার ওয়াইফ তো মানে মানে তার চোখে মানে পানি চলে আসছে তার কথা শুনে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই বাংলাদেশে পা রাখবেন হামজা দেওয়ান চৌধুরী, বাংলাদেশের ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় তারকা ফুটবলার। ঠিক দাঁড়িয়ে আছি হামজা চৌধুরীর বাবার সামনে। কেমন আছেন? কতটুকু এক্সাইটেড? আপনাকে দেখে মনে হচ্ছে খুবই ক্লান্ত, একই সাথে খুবই উৎফুল্ল এবং খুবই এক্সাইটেড মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো, অবশ্যই খুবই এক্সাইটেড। এবং আমরা হামজা হামজা দেশে অনেকবার আসছে, কিন্তু এবারের আসা সে বাংলাদেশের ফুটবল টিমে খেলার জন্য খেলোয়াড় হিসেবে আসতেছে। এই জন্য শুধু আমি না, সারা বাংলার মানুষ, আমার এলাকার সকলের মনের মধ্যে একটা উৎসাহ, আনন্দ, উদ্দীপনা, যে কখন হামজা আসছে, কখন হামজা আসছে। এইভাবে বৌমা বাড়িতে প্রথম আসবে জন্য, বৌমার জন্য স্পেশালি আমরা ওইটা করছি আর কি, যে গেটটা করছি বা ওই এই যে ট্যানালটা করছি সম্পূর্ণ বৌমার জন্য। আর বাকি যে গেটগুলো আমাদের এলাকাবাসী যারা ভালোবেসে করছে, এটা সব হামদার জন্য। কিন্তু আমি স্পেশালি শুধু এখানে বৌমার বাড়িতে আসার জন্য করছি। বাংলাদেশের প্রতি ভালোবাসাটা আপনারা তৈরি করে দিয়েছেন আপনি এবং আপনার স্ত্রী। সেই জায়গাটায় হামজা চৌধুরী প্রথমবার তার সন্তানদের নিয়ে আসছে, এই জায়গাটা আপনার কতটুকু ভালো লাগা কাজ করে? খুবই ভালো লাগছে, কারণ হামজা প্রায়ই আমার সঙ্গে কথা বলতো যে আমি যেখানে বড় হয়েছি আমার বাচ্চাদেরকে নিতে হবে। সে প্রায়ই বলতো, 2 বছর আগেও সে আসতে চাইছিল, কিন্তু সময় ওই যে বিভিন্ন সিকিউরিটি ঝামেলার জন্য আসতে পারে নাই। সে এমনও বলছে যে আমি যেভাবে বাড়ির মধ্যে কাদা মাটির মধ্যে ভরা বইরা খেলাধুলা করছি, আমার চাই আমার বাচ্চারা ওইভাবে কাদা মাটির মধ্যে ভরুক, খেলাধুলা করুক। লেস্টার যেহেতু সে বড় জন্ম হয়েছে, লেস্টারবাসী মনে করে লেস্টারের ছেলে, তো দেখলেই তো তারা গান গাওয়া শুরু করে। তারা এই গান যখন সে খেলাতে উঠে, তখন তারা তার উদ্দেশ্যে গান গায়, ইংলিশে তারা গান গায় তার, যে হামজা আমাদের, হামজা আমাদের, এইভাবে। এফএ কাপের ফাইনাল যখন জেতে লেস্টার, তখন কিন্তু হামজা দেওয়ান চৌধুরী প্যালেস্টাইনের একটা ফ্ল্যাগ তার গায়ে জড়িয়ে নিয়েছিলেন ওয়েসলি ফোফানার সঙ্গে। এবং তিনি কিন্তু 2021 সালে যখন ইসরায়েল প্যালেস্টাইনের ওপর আগ্রাসন চালাচ্ছিল, সেই সময়ে এত বড় একটা সাহসী স্টেপ নিয়েছিলেন। পশ্চিমা একটা দেশে দাঁড়িয়ে, ইউরোপের মতো একটা দেশে দাঁড়িয়ে মজলুমের পক্ষে কথা বলা। হামজা চৌধুরীর এতটা সাহস বাবা হিসেবে আপনাকে কতটুকু ভাবায়? এটা অবশ্যই খুবই গর্বের বিষয় আমার জন্য, যে আমরাও তো ছিলাম ওইখানে, আমরা তো বুঝি নাই সে মানে প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে সে ফিল্ডে নামবে। তো তাকে জিজ্ঞেস করলাম যে বাবা তুমি এটা করতে পেলা, আর কী মনে করে করলা? যে আমি মনে মনে নিয়ত করছিলাম যে যদি আমরা উইন করি, যদি উইন করি তাহলে আমি ফ্ল্যাগটা নিয়ে ঘুরবো, প্রতিবাদ জানাবো যে তারা যাতে ফিলিস্তিন উপরে যে এই আগ্রাসন তারা বন্ধ করে, এই জন্য। আর বললো যে বাবা আমি যখন মুসলমান, আমি ফুটবল প্লেয়ার না, ব্রিটিশটা, আমি কিন্তু মুসলমান না। তার এই কথায় আমি এবং আমার ওয়াইফ খুবই খুশি। আমার ওয়াইফ তো মানে তার চোখে মানে পানি চলে আসছে তার কথা শুনে, যে আমরা এত 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 স্ট্রংলি সে কথা বলবেন আশা করতে পারি নাই। আসলে এইটা দেওয়াতে ওই পরে কিন্তু এরা একটু বন্ধ হয়েছিল, যদিও ইংল্যান্ডে সকলেই প্রটেস্ট করতেছে, এটা কিছু আসা যায় না, কিন্তু হামজা করাতে সারা ওয়ার্ল্ড দেখছে, অবশ্য মানুষের ওই জিনিসটা পছন্দ করে নাই। ইহুদিরা পছন্দ করে, ইহুদিরা সারা দুনিয়া চালায়, ইহুদিরা পছন্দ করে নাই, তাছাড়া বা ওরা পছন্দ, কিন্তু প্রকাশিত কিছু তো বলা যায় না। এটা ইংল্যান্ড রাইট আছে সব কিছু করার, ইংল্যান্ডের একটু স্বাধীনতা আছে, বলা যায় না। আমরা খুব ভালো লাগছে। পরে যখন সাংবাদিকরা যখন তারা জিজ্ঞেস করছে, পরে সে বলছে আমি তো একজন ব্রিটিশ, পাশাপাশি আমি একজন মুসলমান, তাই মুসলমানের দিক থেকে ওই পরিচয়টাই বেশি বড়। এবং আমরা একটা ইন্টারভিউতে শুনতে পারছিলাম যে হামজা দেওয়ান চৌধুরী মাঠে নামার আগে আয়াতুল কুরসি পড়ে নামেন। এই যে বিষয়টা, এটা নিশ্চয়ই, যেহেতু তিনি ইংল্যান্ডের মতো জায়গা বড় হয়েছেন, সেখানে আসলে ধর্মটাকে প্র্যাকটিস করা, ইসলামটাকে প্র্যাকটিস করা তো একটা কঠিন চ্যালেঞ্জ। বাবা মা হিসেবে আপনারা ঠিক কিভাবে তাকে এই পথটাতে ধরিয়ে দিয়েছেন? না, আমরা শুধু হামজা না, সব বাচ্চা খাচ্ছি, তো ছোটোবেলা প্রত্যেকটা মাদ্রাসায় পড়াইছি, আরবি শিক্ষা দিছি, কোরআন শিক্ষা দিছি, এর বেশি না, কোরআন শিক্ষা দিছি, নামাজ শিখাইছি, নামাজ পড়ে তারা রোজা রাখে, তারা সবাই। আমাদের আরও কিছু আছে, মিলাদ পড়ি, আমাদের ঘরের প্রতি সপ্তাহে মিলাদ হয়, প্রতি বৃহস্পতিবারে। হামজা, আমার আরও বাচ্চারা সবাই
সহ হামজার বউ, হামজার বাচ্চা কাচ্চা সবাই মিলাদে জয়েন করে বৃহস্পতিবার রাত্রে। এমনকি হামজার বাচ্চারা আরবি শিখতেছে, হামজার বউ টিচার রাখছে। আমি এটাও শুনে অবাক যে আমি মনে করছিলাম যে কইমু হামজার বউরে মাইগুয়েরা বড় হইতেছে, তারা একটু টিচার রাখা দরকার। দেখা যায় অলরেডি সে আরবি পড়াইতেছে, শিখতেছে, অনলাইনে পড়তেছে, একজন মহিলা টিচার রাখছে, পড়াইছে, আরবি পড়াইছে। আমি দেখি অবাক হয়েছি, আলহামদুলিল্লাহ। এটা তো মুসলমান হিসেবে দায়িত্ব সবার শিখবে। আর যদিও আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি, কিন্তু আমরা তো আমরাই। হ্যাঁ, আমার তো ইতিহাস বললে চলবে না। আমি একজন বাঙালি, আমি একজন মুসলমান, তাই না? তো আমি বাচ্চা কাচ্চারা এইভাবেই গড়ে তুলছি, বারবার দেশে নিয়ে আসছি, ওইখানে নিয়ে আনছি বাংলাদেশটা চেনার জন্য, জানার জন্য। যদি বাংলাদেশে আমি থেকে আনতাম না ওই সময়, বা বাচ্চা কাচ্চা না আনতাম, তাহলে আজকে বাংলাদেশের প্রতি তার এই টান থাকতো না, মায়া থাকতো। সেই টানটা কিন্তু এখন আবার তিনি তার বাচ্চাদের মধ্যে দিয়ে হ্যাঁ, দিচ্ছেন। হ্যাঁ, এই যে আপনার নায়নাতি যারা আছে তারা আসছে, আপনি আগে ভাগে চলে এসেছেন। একটু আগে আপনি বলছিলেন যে তাদের সঙ্গে আপনি মিস করেন, কথা বলেন। সবশেষ কি আপডেট, কি কথা হয়েছে? আসার জন্য এক্সাইটেড। আমি গত রাত্রেও জিজ্ঞেস করছি, এরা খুব এক্সাইটেড, দেশটা আসবে। কিছুদিন আগে দেখছি এরা মিছিল দিতেছে, বাংলাদেশ বাংলাদেশ বলে মিছিল করছে দুজনে মিলে। আমি ভিডিওটা হারিয়ে ফেলছি, আমার ছিল হারিয়ে ফেলছি। হ্যাঁ, ওরা খুবই সময় যাচ্ছে না। ইভেন কি আমার নাতিন গেছে ইন্ডিয়ান শপে, সেদিন নাতি গেছে, এটা কি বাংলাদেশে চলে আসছি আমরা? না, বাংলাদেশে আসি নাই। আশা নিয়ে তো হচ্ছে সে তো বাড়িতে আসবে, প্রথম কথা সে বাড়িতে। আমি সেদিনও গতকাল পরশুদিনও বলছি আমাকে, বাবা আমি তো বাড়িতে যেতে চাই, বাড়ির সবাইকে দেখতে চাই, গ্রামের দেখতে চাই। এত আয়োজন কেন? তুমি আয়োজন বাবা, এটা তোমার ইয়েতে রয় নাই, এখন তো বিরাট হয়ে গেছে, কিছু করার নাই। এখন ওই তো সে বাড়িতে আসতেছে, বাড়ি দেখাইবে, কিন্তু যখন মানুষজন সবাই আসবে, এলাকার মানুষজন দেখতে চাবে। তো আমরা দেখছেন তো পাশের বাড়িতে একটা অ্যারেঞ্জমেন্ট করছি, ওখানে আধা ঘন্টার জন্য হামজা যাবে। এরপরে হামজা আবার ঘরে চলে আসবে। আর মেহমানরা অনেক আত্মীয়স্বজন আসবে, সবাই অনেক আসবে, হবিগঞ্জ থেকে আসবে, শ্রীমঙ্গল থেকে আসবে, চন্দ্রচুরি থেকে আসবে, অনেক জায়গাতে আমাদের আত্মীয়স্বজনরা আসবেন। ওনারা হয়তো হামজাকে নিয়ে হামজাকে বসবেন, দেখবেন। হামজাকে ওনারাও তো দেখেন অনেক বছর। দেখেন নাই। এবার কিন্তু তিনি পরিবার পরিজন নিয়ে আসছেন। তো আমরা আশা করছি যে এই আন্তরিকতা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, এবং নিশ্চয়ই হামজা দেওয়ান চৌধুরীর পক্ষ থেকে যে প্রত্যাশা আশা করছে দর্শকরা, হামজা চৌধুরী সেটা একেবারে নিংড়ে দিবে, এবং আপনার যে চেষ্টা, আপনার যে স্বপ্ন, সেটাও একদিন বাস্তবায়ন হবে। বলছিলেন হামজা চৌধুরীর বাবা যে বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে, যেভাবে তিনি স্বপ্ন দেখেছিলেন যে এই মাটি এবং মানুষের গন্ধে হামজা চৌধুরী বাংলাদেশে ফিরে আসবে, বাংলাদেশের জার্সিটা গায়ে জড়াবে, একইভাবে এই জার্সি গায়ে একদিন প্রত্যেকটা আনাচে কানাচে সবাই বলবে বাংলাদেশের ফ্ল্যাগ উড়বে একেবারে সর্বোচ্চ স্তরে। যেমনটা বিশ্বকাপের সময় ভিন্ন দেশের পতাকা উড়ে, সেখানে বাংলাদেশের পতাকাটা সবার ওপরে থাকবে, এবং বাংলাদেশ কিন্তু বিশ্বকাপ খেলবেই, সে স্বপ্ন আপনি দেখতেই পারেন।